আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। সুমাইয়ার রান্নাঘরের রেসিপিতে আপনাদের আবারও স্বাগতম। আজকে আমি আপনাদের তৈরি করে দেখাবো টক ঝাল মিষ্টি কাঁচা আমের আমসত্ত্ব। বাজার ভরে গেছে কাঁচা আমে, আর দামেও খুবই সস্তা। কাঁচা আমের আমসত্ত্ব তৈরি করে নেওয়ার এখনই সময়। এই আমসত্ত্বটা কিন্তু ছোট থেকে বড় সকলেই খুব পছন্দ করে। এই সময়ে বেশি করে এই আমসত্ত্বটা তৈরি করে বছর ভরে চাইলে আপনারা সংরক্ষণ করে রাখতে পারেন। আজকে সেই রেসিপিটি আপনাদের দেখাবো কিভাবে তৈরি করে নেওয়া যায় এই মজাদার টক ঝাল মিষ্টি কাঁচা আমের আমসত্ত্ব, আর কিভাবে সংরক্ষণ করে রাখা যায়। আশা করছি রেসিপিটি আপনাদের ভালো লাগবে। চলুন দেখে নেওয়া যাক আজকের রেসিপি। এখানে আমসত্ত্ব তৈরি করে নেওয়ার জন্য আমি প্রায় 1 কেজি পরিমাণ আম নিয়ে নিয়েছি। আমটাকে আমি ভালোভাবে খোসা ছাড়িয়ে ভিতরের যে বিচিটা আছে সেটা ফেলে দিয়েছি, আর এরকম পাতলা পাতলা করে কেটে নিয়েছি। আপনারা চাইলে কিউব করেও কাটতে পারেন। মূলত এই আমটা যাতে তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায় সেভাবে করেই কাটলেই চলবে। এখন একটি কড়াইয়ে আমি আমটা নিয়ে নিয়েছি, দিয়ে দিলাম পানি। পানিটা মোটামুটি এইভাবে দিতে হবে যাতে আমের গা পর্যন্ত লেগে থাকে। আশা করছি দেখে আপনারা বুঝতে পারছেন। এখানে কিন্তু খুব বেশি পরিমাণে পানি দেওয়া যাবে না, তাহলে আমের পিউরিটা একদম টেলটেলে হয়ে যাবে। আবার একেবারে কম পানিও দেওয়া যাবে না, যাতে আমটাই সিদ্ধ না হয়। এখন দিয়ে দিলাম প্রায় 1 চা চামচ লবণ। লবণটা দিয়ে আমি ঢেকে এটা সিদ্ধ করে নিব প্রায় 15 থেকে 20 মিনিট। আমটা সিদ্ধ হয়ে গিয়েছে, প্রায় 15 থেকে 20 মিনিট লেগেছে আমটা সিদ্ধ হতে। আমি আগুনটা বন্ধ করে দিয়েছি। এখন একটা স্প্যাচুলা দিয়ে চেপে চেপে আমি এটা গলিয়ে নিচ্ছি, এতে চালতে সুবিধা হবে। এখন একটি ছাঁকনি দিয়ে নিয়ে এটা আমি ছেঁকে নিচ্ছি। এইভাবে আমি সম্পূর্ণ আমটা ছেঁকে নিয়েছি। ছেঁকে নিলে আমের একটা স্মুথ পিউরি পাওয়া যায়। এখন এখানে আমি দিয়ে দিচ্ছি 1 কাপ চিনি। চিনিটা মূলত আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দিবেন, কারণ আমের টকের উপর নির্ভর করে এটা। যদি আম বেশি টক হয় তাহলে চিনিটা একটু বেশি দিতে হয়। এখন এখানে দিয়ে দিচ্ছি আমি 1/2 চা চামচ বিট লবণ, 1 চা চামচ লাল মরিচের গুঁড়া, আর 1/2 চা চামচ চিলি ফ্লেক্স। চিলি ফ্লেক্সটা চাইলে আপনারা স্কিপ করতে পারেন। এখানে আপনারা আপনাদের পছন্দ মতো মশলা ব্যবহার করতে পারেন। চাইলে এখানে আপনারা শুধুমাত্র চিনি বা আর লবণ দিয়েও এই আমসত্ত্বটা তৈরি করতে পারেন, এতে বাচ্চাদের খেতে সুবিধা হয়। এখন এই পিউরিটা আমি কড়াইয়ে দিয়ে দিচ্ছি। এই পিউরিটা যেহেতু অনেকটা ঘন এবং স্মুথ, তাই এটা অনবরত নেড়ে চেড়ে জাল দিতে হবে, না হলে নিচে পোড়া লেগে যেতে পারে। পোড়া লেগে গেলে কিন্তু এটা খেতে ভালো লাগবে না, পোড়া পোড়া গন্ধ করবে। আর এটা যখন ফুটতে শুরু করে তখন কিন্তু অনেকটা ছিটতে থাকে, তাই উপরে একটু ঢাকনা দিয়ে নেবেন, নাহলে কিন্তু গায়ে ছিটা এসে পুড়ে যেতে পারে। দেখুন জাল দিতে দিতে কিন্তু এটা রঙটা চেঞ্জ হয়ে গিয়েছে। যখন কালারটা চেঞ্জ হয়ে আসবে তখন বুঝতে পারবেন যে এটা হয়ে গিয়েছে। এ পর্যায়ে আমি চুলার আগুনটা বন্ধ করে দিয়েছি। এখন একটি স্টিলের প্লেটে আমি একটু সরিষার তেল মাখিয়ে নিচ্ছি। এই প্লেটের মধ্যে আমি আমসত্ত্বটা রোদে শুকিয়ে নিব। আপনারা চাইলে প্লাস্টিকের পাত্রতেও এই আমসত্ত্বটা দিতে পারেন। এখন এই স্টিলের প্লেটে আমি এই আমের পিউরিটা ঢেলে নিচ্ছি। আপনারা চাইলে এই আমসত্ত্বটা পাতলা করেও তৈরি করতে পারেন। আমি একটু ভারী করে তৈরি করব, তাই আমি 1 প্লেটে নিয়ে নিচ্ছি। পাতলা করতে চাইলে আপনারা 2 বা 3 প্লেটেও নিয়ে নিতে পারেন। এখন এই আমসত্ত্বটা আমি রোদে শুকিয়ে নিব। আপনারা চাইলে আমসত্ত্বটা চুলার নিচে বা ফ্যানের নিচে দিয়েও শুকিয়ে নিতে পারেন। রোদে দিলে একটু তাড়াতাড়ি শুকিয়ে যায়। এটা শুকাতে আমার প্রায় 2 দিন লেগেছে, যেহেতু আমি একটু ভারী করে দিয়েছি। পাতলা করে দিলে এটা তাড়াতাড়ি শুকিয়ে যায়। দেখুন শুকিয়ে গিয়েছে। এটা যখন হাত দিয়ে ধরছে এটা কিন্তু হাতে লেগে আসছে না। প্লেটের চারিদিকে একটু ছেড়ে ছেড়ে দিয়েছে। আমসত্ত্বর উপরে তেলটা উঠে এসেছে। দেখুন আমসত্ত্বটা দেখতে কতটা সুন্দর হয়েছে। আপনারা আপনাদের পছন্দ মতো শেপে কেটে নিতে পারেন। আমি আপনাদের আমসত্ত্বটা দেখিয়ে দিচ্ছি কতটুকু মোটা হয়েছে। বাজারের আমসত্ত্বগুলো কিন্তু একটু মোটা থাকে। আপনারা চাইলে এই আমসত্ত্বটা একটা এয়ারটাইট বক্সে ভরে 1 বছর সংরক্ষণ করতে পারেন। মাঝে মধ্যে 1-2 মাস পর পর একটু রোদে দিলেই চলবে। দেখেই বুঝতে পারছেন এটা কতটা লোভনীয় আর সুস্বাদু হয়েছে। এটা দেখলেই জিভে পানি এসে যায়। আশা করছি রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। ভালো লেগে থাকলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। সম্পূর্ণ ভিডিও দেখার জন্য ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।